আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সিমেন্টিক্স নিয়ে আলোচনা করব এবং সিমেন্টিক্সে লেক্সিক্যাল রিলেশনশিপ ওয়ার্ডস এই বিষয়টি নিয়েও আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিব সিমেন্টিক্স কী। সিমেন্টিক্স হচ্ছে লিঙ্গুইস্টিক্সের একটি ব্রাঞ্চ যা সাধারণভাবে শব্দের অর্থ নিয়ে আলোচনা করে থাকে। যেমন যদি আপনাকে বলা হয় ওয়াটার, আপনি ওয়াটার বলতে পানি বুঝবেন। এই যে ওয়াটারের অর্থ হচ্ছে পানি বা ওয়াটার শব্দটি দ্বারা পানি বোঝানো হয়, এই বিষয়টা নিয়েই সিমেন্টিক্স আলোচনা করে থাকে। তবে সিমেন্টিক্স আলোচনার পূর্বে আমরা প্র্যাগম্যাটিক্স নিয়ে সামান্য একটু আলোচনা করে নেব, নাহলে আপনাদের ভিতরে কনফিউশন তৈরি হতে পারে। কারণ প্র্যাগম্যাটিক হচ্ছে লিঙ্গুইস্টিক্সের সেই ব্রাঞ্চ যেই ব্রাঞ্চ অবস্থান বা পরিস্থিতি অনুযায়ী শব্দের অর্থ নিয়ে আলোচনা করে থাকে। যেমন ধরুন, কাউকে বলা হলো যে আপনার কাছে কি লাইটার রয়েছে। দেখুন, এর মানে কিন্তু এটাও বোঝানো হতে পারে যে আপনি সিগারেট খান, আপনি কি সিগারেট খান। সুতরাং প্র্যাগম্যাটিক্স হচ্ছে কি শব্দের পরিস্থিতি এবং অবস্থান অনুযায়ী শব্দের কি অর্থ হতে পারে বা কনটেক্সট অনুযায়ী শব্দের কি অর্থ হতে পারে সেটা নিয়ে আলোচনা করে। তো চলুন আজকের আমরা আলোচনার বিষয়তে ফিরে যাই, সেটা হচ্ছে সিমেন্টিক্স। সিমেন্টিক্স যেটা আমি আগেই বলেছি যে সাধারণভাবে শব্দের অর্থ নিয়ে আলোচনা করে থাকে। যেমন ওয়াটার অর্থ হচ্ছে পানি, বল অর্থ হচ্ছে বল, ক্যাট অর্থ হচ্ছে বিড়াল, বা টেবিল অর্থ হচ্ছে একটা টেবিল বোঝানো হয়। তার মানে সাধারণ অর্থ। তো সিমেন্টিক্স দুই রকমের হতে পারে, একটা হচ্ছে শব্দের অর্থ নিয়ে আলোচনা করে, আর একটা হচ্ছে বাক্য কিংবা ফ্রেজের অর্থ নিয়ে আলোচনা করে। এই শব্দের অর্থ নিয়ে যে সিমেন্টিক্স আলোচনা করে থাকে তাকে বলা হয় লেক্সিক্যাল সিমেন্টিক্স, এবং এই বাক্য কিংবা ফ্রেজের অর্থ নিয়ে যে সিমেন্টিক্স আলোচনা করে থাকে সেটা হচ্ছে ফ্রেজাল কিংবা সেন্টেনশিয়াল সিমেন্টিক্স। তো এখন আমরা আলোচনা করব লেক্সিক্যাল রিলেশনশিপগুলো নিয়ে, অর্থাৎ দুটো শব্দ বা তিনটে শব্দ বা এর বেশি শব্দ দেওয়া আছে এবং সেগুলোর ভিতরে কোন ধরনের সম্পর্ক হতে পারে। যেমন সেগুলোর ভিতরে সমর্থক সম্পর্ক হতে পারে, বিপরীতার্থক সম্পর্ক হতে পারে, কিংবা শব্দ দুটো দেখতে একরকম কিন্তু অর্থ ভিন্ন হয়ে থাকে এমন হতে পারে, বা এরকমের আরও বেশ কিছু রিলেশনশিপ থাকতে পারে দুই বা ততোধিক ওয়ার্ডের ভিতরে। তো চলুন দেখে নিই আমরা রিলেশনগুলো কেমন হতে পারে সিমেন্টিক্সের ভিতরে। সিনোনিমি রিলেশনশিপ অর্থাৎ সমর্থক বোধক। যেমন দুটো ওয়ার্ড দেওয়া আছে, ফাস্ট এবং কুইক। দেখুন, ফাস্ট অর্থ হচ্ছে দ্রুত, কুইক অর্থ হলো দ্রুত। তো এইখানে কিন্তু দুটো ওয়ার্ড কিন্তু সেম অর্থ দিয়ে থাকে। তার মানে সিনোনিম হচ্ছে কি দ্য সেমনেস অফ মিনিং, অর্থাৎ যখন দুটো ওয়ার্ডের সেম অর্থ পাওয়া যায়। আবার ধরুন গার্বেজ এবং ট্রাশ, এখানে কিন্তু দুটো অর্থই কিন্তু ময়লার অর্থ দিয়ে থাকে, ময়লা আবর্জনা অর্থ দিয়ে থাকে, কিন্তু দুটো ওয়ার্ড ভিন্ন। অর্থাৎ যখন দুটো ওয়ার্ড বা ততোধিক ওয়ার্ড একটা সাধারণ বা একটা সেম অর্থ দিয়ে থাকে তখন তাকে আমরা বলি সিনোনিম। সেই সম্পর্কটাকে আমরা বলি সিনোনিমি রিলেশনশিপ। এবং তখন ওই যে দুটো বা ততোধিক ওয়ার্ড একটি অন্যটির সিনোনিম হয়ে থাকে। আমাদের নেক্সট লেক্সিক্যাল রিলেশনশিপটি হচ্ছে অ্যান্টোনিমি। অ্যান্টোনিমি বলতে কি বোঝায়? যখন দুই বা ততোধিক ওয়ার্ডের ভিতরে পরস্পর বিপরীতমুখী অর্থ পাওয়া যায়। যেমন ধরুন রিচ এবং পোর, ধনী এবং গরিব। যখন আমরা রিচ শব্দটি শুনবো তখন কিন্তু আমরা ধনীকে বুঝবো, অর্থাৎ যার অনেক টাকা পয়সা রয়েছে। অপরদিকে পোর বলতে কিন্তু আমরা গরিবকে বুঝবো, অর্থাৎ যার টাকা পয়সা কম। তার মানে দুটো বিপরীত অর্থ দিয়ে থাকবে অ্যান্টোনিম। তো এখন এই অ্যান্টোনিম আবার দুই ধরনের হয়ে থাকে, non-gradable অ্যান্টোনিম এবং গ্রেডেবল অ্যান্টোনিম। তো আমরা প্রথমে দেখব গ্রেডেবল অ্যান্টোনিম। গ্রেডেবল অ্যান্টোনিম হচ্ছে যখন দুটো ওয়ার্ডের অ্যান্টোনিমিস রিলেশনশিপ বোঝানো হয়, অর্থাৎ দুটো ওয়ার্ডের বিপরীত অর্থ রয়েছে, এমন ক্ষেত্রে মাঝখানে নতুন একটা অবস্থান আমরা পেয়ে থাকি। যেমন ধরুন রিচ এবং পোর, ধনী এবং গরিব। দেখুন এই ক্ষেত্রে কিন্তু রিচ এবং পোরের মাঝখানে কিন্তু আমরা নতুন একটা অবস্থান পেয়ে থাকি, সেটা হচ্ছে কি মধ্যবিত্ত। অর্থাৎ ধনী এবং গরিবের মাঝখানে মধ্যবিত্ত একটা অবস্থান রয়েছে। আবার ইয়াং এবং ওল্ড, অর্থাৎ তরুণ এবং বৃদ্ধ, এর মাঝখানে কিন্তু আমরা মধ্য বয়স্কের একটা অবস্থান পেয়ে থাকি। অর্থাৎ গ্রেডেবল অ্যান্টোনিমাস রিলেশনশিপ হচ্ছে সেই সকল রিলেশনশিপ যে রিলেশনশিপ
দুটো পরস্পর বিরোধী অর্থ দিয়ে থাকে এমন ওয়ার্ডস নিয়ে আলোচনা করে এবং মাঝখানে নতুন একটা অবস্থান থাকে। এরপর আমরা দেখে নেব নন গ্রেডেবল অ্যান্টোনিম। নন গ্রেডেবল অ্যান্টোনিম হচ্ছে যেটা পরস্পর বিরোধী অর্থ দিয়ে থাকে এমন দুটো ওয়ার্ডের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনার বিষয়, যেখানে মাঝখানে আমরা নতুন কোনো অবস্থান বা নতুন কোনো অবস্থা পাই না। যেমন অ্যালাইভ এবং ডেথ। একজন ব্যক্তি জীবিত আছেন, তিনি অ্যালাইভ, তিনি মারা গেছেন, উনি সাথে সাথে ডেড হয়ে গেলেন, মাঝখানে কিন্তু আর নতুন কোনো অবস্থান নেই। একটা ট্রু, অন্য একটি ফলস। যেটা সত্য সেটা যদি সত্য না হয়ে থাকে সেটা মিথ্যা, যেটা মিথ্যা না হয়ে থাকে সেটা সত্য হবে। তার মানে নন গ্রেডেবল অ্যান্টোনিম হচ্ছে যেখানে আমরা মাঝখানে নতুন কোনো অবস্থান পাই না। আমরা পরবর্তী যে রিলেশনশিপটি পাবো সেটা হচ্ছে হিপোনিমি। হিপোনিমি বলতে আসলে যখন কোনো একটা সাধারণ টার্ম বা কোনো একটা সাধারণ ক্লাসের কয়েকটি ধরন বোঝানো হবে। যেমন ধরুন কালার, অর্থাৎ রং বা বর্ণ। তো কালার বিভিন্ন রকমের হতে পারে, সেটা রেড কালার হতে পারে, সেটা ব্লু কালার হতে পারে, কিংবা সেটা ইয়েলো কালার হতে পারে। এই যে নির্দিষ্ট একটা টার্ম বা নির্দিষ্ট একটা ক্লাসের বিভিন্ন রকমের ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলোর ভিতরে সম্পর্ককে বোঝায় হিপোনিমি। অর্থাৎ হিপোনিমি দ্বারা এই ধরনের নির্দিষ্ট একটা টার্ম বা নির্দিষ্ট একটা ক্লাসের যে কয়েক ধরন থাকে, সে ধরনগুলোর যে শব্দগুলো, সে শব্দগুলোর ভিতরকার সম্পর্ক বুঝিয়ে থাকে। এখানে কিন্তু রেড এবং ব্লু এটা কিন্তু দুটোই কিন্তু এক ধরনের রং বা দুটো ভিন্ন রং। সুতরাং এখানে রেড এবং ব্লু এদের ভিতরকার যে সম্পর্ক, অর্থের যে সম্পর্ক, সেটাকে বলা হবে হিপোনিমি রিলেশনশিপ। এবং এই ওয়ার্ড দুটো একে অপরের, বা এই যে তিনটি ওয়ার্ড রেড, ব্লু এবং ইয়েলো, এই তিনটি ওয়ার্ড একে অপরের হিপোনিম। তো চলুন আমরা পরবর্তী রিলেশনটি দেখে নিই। আমাদের পরবর্তী রিলেশনটি হচ্ছে পলিসেমি। পলিসেমি হচ্ছে একই স্পেলিং বা একই প্রোনাউন্সিয়েশন এমন দুটো ওয়ার্ডের অর্থ সামান্য ভিন্নতা পাওয়া যায়, অর্থাৎ অনেকটা কাছাকাছি অর্থ পাওয়া যায়। যেমন ধরুন হি হার্ট হিজ ফুট, এখানে কিন্তু একজন ব্যক্তির পা বোঝানো হয়েছে। আবার শি স্টুড অ্যাট দ্য ফুট অফ দ্য স্টেয়ার্স, এখানে কিন্তু সিঁড়ির একদম নিচের দিকে বোঝানো হয়েছে। অর্থাৎ দুটোই কিন্তু নিচের অংশ বা নিচের দিকের অবস্থানকে বোঝানো হয়েছে, অর্থাৎ অনেকটা কাছাকাছি অর্থ। আমরা যদি বলা হয় শি গট স্কেয়ার্ড এবং আই গট ইট, দেখুন প্রথমে কিন্তু শি গট স্কেয়ার্ড, এখানে কিন্তু বিকামের অর্থ দিয়ে থাকে। অর্থাৎ এখানে আমরা গটের পরিবর্তে ওয়াজ ব্যবহার করতে পারি, তার মানে এটা বিকামের অর্থ দিয়ে থাকে। আবার অপরদিকে আই গট ইট, এর অর্থ হচ্ছে আমি বুঝতে পেরেছি, এখন বোঝার অর্থ দেওয়া হয়েছে। তার মানে এখানে কিন্তু গট, দুটোই কিন্তু গট অর্থ মানে গট শব্দ, কিন্তু অর্থটা সামান্য ভিন্ন বাট অনেকটা কাছাকাছি। তো এই যে দেখতে একই রকম ওয়ার্ড দুটোর শব্দের যে সম্পূর্ণ ভিন্নতা পাওয়া যায়, এই যে রিলেশনশিপটা দুটো শব্দের ভিতরে, এটাকেই বলা হয় হোমোনিমি। এরপরে আমরা পাবো মেরোনিমি। মেরোনিমি হচ্ছে কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিসের ভিন্ন ভিন্ন যখন পার্ট থাকে এবং সেই ভিন্ন ভিন্ন পার্টগুলোর ভিতরের অর্থের যে আলোচনা থাকে, সেটাকেই বলা হয় মেরোনিমি। যেমন ফেস বলতে মুখমণ্ডলকে বোঝানো হয়ে থাকে। তো মুখমণ্ডলের বেশ কিছু পার্ট রয়েছে, নাক রয়েছে, কপাল রয়েছে, চোখ রয়েছে, মুখ রয়েছে, অর্থাৎ ফেসের কিন্তু কয়েকটা পার্ট রয়েছে। ফোরহেড রয়েছে, নোজ, আইস, মাউথ, এরকমের আরও পার্ট রয়েছে। সুতরাং মেরোনিমি এই ধরনের পার্টগুলোর ভিতরের অর্থের সম্পর্ক নিয়ে আলোচনা করে। এখানে ফরহেড এবং আইস এই দুটো শব্দের অর্থের যে সম্পর্ক, সেটাই হচ্ছে মেরোনিমি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এখানে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ লেক্সিক্যাল রিলেশনশিপ নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনাদের সবার জন্য উপকারে আসবে। তো যাদের ভিডিওটা ভালো লাগলো, যারা শেষ পর্যন্ত দেখেছেন,
তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।